লোয়ার ক্লাস থেকে আপার ক্লাস, আমাদের দেশের প্রত্যেকটি পরিবার আমিষের চাহিদা পূরণের জন্য ব্রয়লারের মাংসের উপর নির্ভরশীল। প্রতিনিয়ত ব্রয়লারের মাংস খাচ্ছি আমি, আপনি, আমরা সবাই। যে ব্রয়লারের মাংস আমরা খাচ্ছি, কখনো কি ভেবে দেখেছি কিভাবে উৎপাদন হচ্ছে এই মুরগিগুলো, কি খাওয়ানো হচ্ছে এই মুরগিগুলোকে? এই ব্রয়লারের মাংস খেয়ে আদৌ আমাদের আমিষের চাহিদা পূরণ হচ্ছে, নাকি আমরা দিনে দিনে হসপিটালের কাস্টমারে পরিণত হচ্ছি? সাধারণত একটি প্রাপ্তবয়স্ক মুরগির ওজন ১.৫ থেকে ২ কেজি পর্যন্ত হয়ে থাকে। জাত ভেদে তা ৩ থেকে ৩.৫ কেজি পর্যন্ত হতে পারে। কিন্তু আমরা যে মুরগিগুলো খাচ্ছি, এই মুরগিগুলোর বয়স কি আপনার জানা আছে? একটি ব্রয়লার মুরগির আয়ুষ্কাল ৩০ থেকে ৩৫ দিন। এই ৩০ থেকে ৩৫ দিনেই এই মুরগিগুলোর ওজন ২ থেকে ২.৫ কেজি পর্যন্ত হচ্ছে। এ সকল মুরগিকে দ্রুত ওজন বৃদ্ধি পাওয়ার জন্য দেওয়া হয় সিনথেটিক হরমোন। হরমোনের প্রভাবে মুরগিগুলো হয়ে ওঠে অলস, শরীরে বাড়তে থাকে চর্বি ও দ্রুত ওজন বৃদ্ধি পায়। অলসতার কারণে এই মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা নাই বললেই চলে। রোগ থেকে বাঁচতে তাদেরকে প্রতিনিয়ত দেওয়া হয় অ্যান্টিবায়োটিক, যা তাদের বেঁচে থাকার একমাত্র ঔষধ। এবার আমাদের পারিপার্শ্বিক দিকে যদি লক্ষ্য করি, আমাদের মধ্যেও বাড়ছে অলসতা, কমছে রোগ প্রতিরোধ ক্ষমতা, কমছে ঔষধের কার্যকারিতা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে শূকর ও মাংসাশী প্রাণী খেতে নিষেধ করেছেন, কারণ তাদের আচরণ আমাদের মধ্যে চলে আসতে পারে। ঠিক আমরা যা খাচ্ছি তার আচরণ আমাদের মধ্যে চলে আসছে। এ সকল ব্রয়লার মুরগির মাংসের কারণে আমাদের স্বাস্থ্য ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে ব্রয়লার মুরগির মাংস আমাদের দেহে ২০ ধরনের রোগ সৃষ্টি করছে। মুরগিগুলোকে যে সকল অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তা আমাদের ব্রেন ও নিউরোলজিক্যাল সমস্যার অন্যতম কারণ। দ্রুত ওজন বৃদ্ধির জন্য যে সিনথেটিক হরমোন দেওয়া হচ্ছে তার প্রভাব পড়ছে আমাদের প্রজনন ক্ষমতা। বর্তমানে নারীদের জরায়ু ক্যান্সার ও মাতৃকালীন রোগের সংখ্যা বাড়ছে দিন দিন। বাড়ছে অপরিপক্ক বয়সে পিরিয়ড হওয়ার সংখ্যা, যা হ্রাস করছে আমাদের জন্ম দেওয়ার ক্ষমতা। আরেকটি গবেষণায় উঠে এসেছে শতকরা ৯৭% ব্রয়লারের মুরগির মাংসতে আছে ব্যাকটেরিয়ার সংক্রমণ, যে ব্যাকটেরিয়া তৈরি করছে ডায়াবেটিস, অ্যাসিডিটি ও ক্যান্সারের মতো মরণবেদী রোগ আমাদের মানব দেহে। এত কিছু জানার পরও আমরা ব্রয়লারের মুরগির মাংস খাচ্ছি। এটা ঠিক সিগারেটের মতো। সিগারেটের প্যাকেটে লেখা আছে ধূমপান মৃত্যুর কারণ, তারপরও আমরা ধূমপান করছি দ্বিধার্থে। আমাদের এখনই সময় এসেছে সচেতন হওয়া। আমাদের সুস্থভাবে বাঁচতে হলে আমাদের নিরাপদ ও প্রাকৃতিক উৎপাদিত খাবার খেতে হবে। এখন অনেকেই বলবেন এর তো অনেক দাম। এটা ঠিক, নিরাপদ খাবারের দাম একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি চিকিৎসার জন্য যখন লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন, তখন কি বলছেন এর তো অনেক দাম? যখন আপনি সুস্থ থাকার জন্য নিরাপদ খাবারে একটু টাকা বেশি খরচ করবেন, তখন আপনি, আমি, আমরা সবাই সুস্থ থাকতে পারব। সুস্থ থাকতে হলে আমাদের নিরাপদ খাবারে বিনিয়োগ বাড়াতে হবে, উৎপাদন বাড়াতে হবে নিরাপদ ও প্রাকৃতিক খাবারে। আমরা সবাই সুস্থ থাকতে চাই, সুস্থভাবে বাঁচতে চাই।